হাদিসের বর্ণনাকারী হযরত ওমর উনি বলেন, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে দান সদকা করার জন্য নির্দেশ দিলেন। দান করার জন্য, কি করার জন্য? দান সদকা করার জন্য নবী নির্দেশ দিয়েছেন। হযরত ওমর বললেন, রাসূল সব সময় নির্দেশ দিতেন, কিন্তু আমার কাছে ধন সম্পদ কম থাকার কারণে আমি আবু বকরের চাইতে বেশি দান কখনো করতে পারি নাই। কিন্তু ওই দিন যেদিন রাসূল নির্দেশ দিয়েছিলেন, ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, ওই দিন আমি উমরের কাছে অনেক ধন সম্পদ ছিল, মাল ছিল। এবার হযরত ওমর বললেন, ফাজিতু বিনিসফি মালি ইলা রাসূলিল্লাহ, আমি আমার গোটা সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ। অর্ধেক সম্পদ মানে আমার যত সম্পদ আছে সব সম্পদগুলোকে দুই ভাগে বিভক্ত করলে যতটুকু হয়, গোটা সম্পদ নিয়ে আমি নবীর দরবারে চলে গেলাম। আল্লাহর রাসূল আমারে বললেন, এই ওমর, মা আবকাইতা লি আহলিক, তুমি যে আমার জন্য এত সম্পদ নিয়ে আসলে, নিজের পরিবারের জন্য কি রেখে আসছো? এই প্রশ্নটা রাসূল আমি উমরকে করলেন। হযরত ওমর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ মিসলাহু, আমি অর্ধেক সম্পদ নিয়ে আসছি আর অর্ধেক সম্পদ রেখে আসছি। বুঝেন না কথা? মানে অর্ধেক সম্পদ আমি আপনার জন্য নিয়ে আসছি আর পরিবারের জন্য আর অর্ধেক সম্পদ রেখে আসছি। হযরত ওমর বললেন, এই কথাটা বলার পরে তাকায় দেখি ফাতা আবু বকরিন, আবু বকরও একটা মালের বোঝা মাথায় করে নবীর দরবারে আসতেছেন। ইমামে তিরমিজি হাদিস বর্ণনা করেন, তিরমিজি 3675 নম্বর হাদিস, হযরত আবু বকর মালের একটা বোঝা মাথায় করে নবীর দরবারে আসলেন। আল্লাহর রাসূল বললেন, এই আবু বকর, মা আবকাইতা লি আহলিক, নিজের পরিবারের জন্য আপনি কি রেখে আসলেন? হযরত আবু বকর কি জবাবটা দিয়েছে শুনেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য একটা টাকাও রেখে আসি নাই, আমি আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি। ওই সময় হযরত উমর উচ্চ কণ্ঠে একটা ঘোষণা দিয়েছিলেন। উমর বলেছিলেন, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, আবু বকর, আমি উমর ঘোষণা দিচ্ছি, জিন্দেগিতে কখনো আমি আপনার আগে দান করে যেতে পারবো না। এই হলো আবু বকর। এবার আপনাদের প্রশ্ন আমার উত্তর। হুজুর হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে, এর পুরস্কার হিসাবে দুনিয়াতে থাইকা জান্নাতের সুঘ্রাণ পাইছে। হযরত তালহা নবীকে নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসছে, এর পুরস্কার হিসাবে নবীজির দোয়া পাইছে কবরের সামনে। হযরত আবু দাহদা রাসূলকে নিজের ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসছে, এর পুরস্কার হিসাবে জান্নাতে অনেকগুলো খেজুরের বাগান পুরস্কার হিসেবে পাইছে। আবু বকর যে নবীর এতটা ভালোবাসছে, আবু বকরের কি পুরস্কার? আবু বকরের কি পুরস্কার? এবার আবু বকরের কিছু পুরস্কারের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব, যেহেতু অনেক মেহমান আছেন। আবু বকরের পুরস্কার কি দেখেন, আল্লাহু আকবার। ইবনে মাজার 94 নম্বর হাদিস, রাসূল বলেন, আবু বকরের মাল দ্বারা আমার এত উপকার হয়েছে, যে উপকার অন্য কোনো সাহাবীর মাল দ্বারা হয় নাই। আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকরের পুরস্কার দেখেন। এক নাম্বার, আবু বকরের পুরস্কার এক নাম্বার হচ্ছে তিরমিজি শরীফের 3656 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত উমর বলেন, পৃথিবীর সব মানুষের কাছে নবী প্রিয়। পৃথিবীর সব মানুষের কাছে কে প্রিয়? সমস্ত সাহাবার কাছে নবী প্রিয়। আর উমর বলেন, নবীজির কাছে আবু বকর প্রিয়। আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সব সাহাবীর অন্তরে নবীর মহব্বত বেশি, নবীজির সব সাহাবী সবচাইতে বেশি প্রিয় হিসেবে মানছে। আর নবীজির কাছে সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি প্রিয় ছিল আবু বকর সিদ্দিক। উমর বলেন, আবু বকর সাইয়্যিদুনা, আবু বকর ছিল সাহাবাদের মধ্যে আমাদের সর্দার। আবু বকর খায়রুনা, আবু বকর ছিল সাহাবাদের মধ্যে সবচাইতে উত্তম। আবু বকর আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ, আবু বকর হচ্ছে আমাদের সকল সাহাবীদের মধ্যে নবীজির সবচাইতে